আমাদের ইসেরবা গ্রামে বাড়ি, ওর এ থাকে মমিনীর বাড়ি। ছোটবেলাতেই মমিনীর বাড়ি থাকে, ওখানে মমিনীর বাড়ি খাওয়া দাওয়া কাপড় চোপড় সব মমিনী দেয়। তারপরে আমাদের গ্রামের পাড়ার বা গ্রামের প্রত্যেকটা ছেলেপিলের ও মানুষ করার দায়িত্ব ওর। মানুষ করার কাজ ছেলেপিলে খেয়েছে কি না খেয়েছে ওর দায়িত্ব। আছে গিয়ে মা মারা গিয়েছে 3-4 বছর আগে, কেউই নেই এক কথায়। ওই মানসিক রোগী এর মধ্যে হারিয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়ার পরে যে 2 মাস 1.5 মাস আমরা পাইলাম না। না পাওয়ার পরে ওই আমাদের গ্রামে একটা ছেলে ট্রাকে চাকরি গাড়ি চালায়। গাড়ি চালানোর পরে মাগুরায় যেয়ে ওর দেখে রোড দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তখন ওই গাড়িওয়ালা দাঁড়িয়ে আমাদের গ্রামে খবর দেয়। দেওয়ার পরে যার বাড়ি থাকে মমিনীর ছোট ভাই মিজান যেয়ে ওর নিয়ে আসে, ধরে আজকে 2 মাস ধরে তার ট্রিটমেন্ট করছে। খাইও না দায়ও না, আবার 2-4 দিন ভালো, আজ কয়েকদিন আবার দিয়ে যেমনি সেমনি ঘুরে বেড়ায়। এমনকি আছে কি উলুঙ্গ ন্যাংটাও আছে কি, এখন ওর কোনো আর মানবিকই নেই। কাল রাত্রি আজ 2 দিন আবার বাজার ঘাটে, গ্রামে আর থাকে না, বাজার ঘাটে ঘুরে বেড়ায়। হঠাৎ করে এখন সকালবেলা শুনছি অমুক জায়গায় বাবরাই মরে গিয়েছে। ডাক নাম আনছি, আর ওর নাম আমরা বলি আছে আন্দুরা বেগম। মা বড় আছে কি বাপ মা আমাদের গ্রামে এই বাড়ি, ওর বাপ মরে গেছে মানে আজ 50 বছর আগে। স্টেশনের কিছুই নেই, ওই ওর আত্মীয় স্বজন গ্রামের লোক, ভাই বিরাদার গ্রামের লোক। আমরা ছোটবেলাতে দীর্ঘদিন ধরে দেখছি যে আমাদের গ্রামে সে এবং তার মা দীর্ঘদিন 30 মানে হয়ে বলতে আমরা দেখছি আমাদের গ্রামের থাকে অ্যাবনর্মাল পাগল মতন। যাক আমাদের মোল্লা গোষ্ঠী থেকে তাদের দেখভাল, খাওয়া দাওয়া, থাকা এবং আমাদের গোরস্থান পর্যন্ত আমরা তাদের দিয়া যে একটা পথ প্রতিবেশী হলেও তো এটা করা লাগে। তা যাক এখন তো হঠাৎ করে শুনছি আজ 2-3 মাস আগে বেশি ব্রেন স্ট্রোক করে একদম অ্যাবনর্মাল হয়ে গেছিল। এখন এই মুহূর্তে এসে হঠাৎ করে সকালবেলা জানতে পারছি যে এখানে এই অবস্থায় দুর্ঘটনা ঘটেছে।